প্রিয় ভাই বোনেরা, চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কার্ডেন্স মেথড। কি এই কার্ডেন্স মেথড? আমরা এই মেথড দিয়ে কি ধরনের ইকুয়েশনকে সলভ করি, কোন মেথড কেমন করে প্রয়োগ করব, কি করে বুঝবো, আজকের একটাই ক্লাসে ফুল প্রবলেম সলিউশন নিয়ে তোমার সামনে বুঝতে হয়েছি। তাই চলো কন্টেন্ট জানার আগে শুরু থেকে শুরু করি। তো আমি প্রথমে একটি পলিনোমিয়াল ইকুয়েশনকে লিখছি, কেমন তোমাদের সুবিধার্থে। কীরকম? এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই ইকুয়াল টু 0। অবশ্যই এখানে বলতে পারো এ বি সি ডি ই এরা হচ্ছে কি কনস্ট্যান্ট। ওকে, চলো এবার আমরা এই ইকুয়েশনটাকে বলছি ফার্স্ট পলিনোমিয়াল ইকুয়েশন। তো দেখো, আমি যদি ভেবে নিই এই পার্টটি নাই, মানে আমি শুধু এই পার্টটুকুরা নিয়ে কাজ করছি, ডিএক্স প্লাস ই ইকুয়াল টু 0, তো আমরা এই ইকুয়েশনটাকে বলবো লিনিয়ার ইকুয়েশন। কেমন? আর এখান থেকে আমরা খুব সহজে এক্সের মানটা ক্যালকুলেট করতে পারবো। কেমন করে? ডিএক্স ইকুয়াল টু মাইনাস ই, আরামসে এক্স ইকুয়াল টু পেয়ে যাব। ফলে এখানে কোনো সমস্যা নেই। যখনই আমাদের অর্ডারটা বেড়ে যাচ্ছে, যেমন আমরা যখন নেব কি সি এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ই ইকুয়াল টু 0, যখন আমি এই ইকুয়েশন নিয়ে কাজ করব, তো আমরা এই ইকুয়েশনটাকে বলছি কি কোয়াড্রেটিক ইকুয়েশন। বাংলায় বলা হয় এটাকে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই ইকুয়েশনকে সলভ করার জন্য বিভিন্ন টেকনিক রয়েছে, বিভিন্ন কৌশল রয়েছে। তবে কৌশল যাই থাক না কেন, আমরা একটা গুরুত্বপূর্ণ টেকনিক ইউজ করি এটার জন্য, সেটা হচ্ছে কি শ্রীধর আচার্য, তাই না? তো এটাকে সলভের জন্য যে ট্রিক্স আমরা ইউজ করি, শ্রীধর আচার্য। আমরা এই টেকনিকের মাধ্যমে কিন্তু এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করি। স্যার অন্য কোনো কি রুলস আছে? অবশ্যই ফ্যাক্টর করে করা যায়। কেমন? যাকে বলা উৎপাদক বিশ্লেষণ টেকনিক বা ফ্যাক্টরাইজ টেকনিক বা মিডল টার্ম ফ্যাক্টর, এগুলো দিয়ে করা যায়। তো আমরা এটার জন্য স্পেসিফিক একটা টেকনিক বললাম কি শ্রীধর আচার্য। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি আমরা দেখতে পাই কিউবিক ইকুয়েশন, তখন আপনি কি করবেন? তো মাথায় রাখবে, কিউবিক ইকুয়েশন থাকতে গেলে আর কিন্তু আমরা এখানে প্রয়োগ করতে পারছি না শ্রীধর আচার্য। তখন আমাকে অন্য একটা মেথডের হেল্প নিতে হবে। হয় তুমি ফ্যাক্টর করে করতে পারো, এটা একটা টেকনিক, অথবা আর একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে কি কার্ডেন্স মেথড। কি বললাম? কার্ডেন্স মেথড। তাহলে এই মেথডের কাজ কি? এই মেথডের কাজ হচ্ছে, যদি দেখতে পাও কিউবিক কোনো ইকুয়েশন, তাহলে সেই কিউবিক ইকুয়েশনকে সলভ করে তোমাকে এক্সের মানগুলো দিয়ে দেবে। ক্লিয়ার? কারণ আমরা সলিউশন মানে কি জানি, যখনই ইকুয়েশন দেখতে পাচ্ছি, সলিউশন মানে এক্সের মান বের করা, তাই না? যখন এটা ছিল একঘাত লিনিয়ার ইকুয়েশন ছিল, এক্সের একটা ভ্যালু দিত। যখন আমরা দেখতে পাচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশন, তখন আমরা এক্সের দুটো ভ্যালু পাবো। যখন দেখতে পাচ্ছি আমরা কিউবিক ইকুয়েশন, তখন এক্সের 3টে ভ্যালু পাবো। তো এই যে 3টে ভ্যালু কেমন করে পাবো, কোন প্রসেস অ্যাপ্লাই করলে সহজে পাবো, এটার জন্য যে মেথডটা রয়েছে সেটা হচ্ছে কি কার্ডেন্স মেথড। ক্লিয়ার? কোনো পার্থক্য নেই। আমরা যদি বলি যে স্যার যদি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেন, কোন মেথডের হেল্প নেবেন? শ্রীধর আচার্য। যদি কিউবিক ইকুয়েশন সলভ করেন, কোন মেথডের হেল্প নেবেন? কার্ডেন্স মেথড। স্যার আপনি ফোর্থ অর্ডার কেন আপনি রেখেছেন? আমরা এই পুরো ইকুয়েশনটাকে কি বলবো জানো? বাই কোয়াড্রেটিক ইকুয়েশন, 4 ঘাত সমীকরণ। তার মানে এখান থেকে আমরা এক্সের 4টে ভ্যালু পাবো, এবং আমরা এই 4 ঘাত সমীকরণ, এই বাই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা যে টেকনিকে সলভ করি, যে মেথডে সলভ করি, সেটা হচ্ছে ফ্যারাডিস মেথড। তো যখন আমি তোমাদের ফ্যারাডিস মেথড বুঝাবো, তখন বলবো বিষয়টি। এখন আমাদের আলোচনা বিষয় যে এই কিউবিক ইকুয়েশনকে কেমন করে সলভ করব। অ্যান্সার হচ্ছে কার্ডেন্স মেথডের মাধ্যমে। তো এই মেথডটা কি? তো চলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই। কার্ডেন্স মেথড বলছে, ঠিক আছে, আমাকে একটা ত্রিঘাত সমীকরণ বা বলতে পারো কিউবিক ইকুয়েশন দেবে, ঠিক আছে, নো প্রবলেম, দিক। তার মানে একটা ইকুয়েশন তোমাকে দিতে হবে, ইকুয়েশন দিতে হবে,
আর ও বলছে একটাই কথা যে আমি কি পাবো, সলিউশন পাবো, তাই না? সলিউশন। তো কার্ডেন্স বলছে যে ঠিক আছে, নো প্রবলেম, আমাকে ত্রিঘাত সমীকরণ বা কিউবিক ইকুয়েশন দিক, কিন্তু ইকুয়েশনের একটা চেহারা থাকতে হবে, যেটা আমি চাইবো সেটা কীরকম, এরকম থাকতে হবে, এক্স কিউব প্লাস 3 ইন্টু সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং ইকুয়াল টু 0। বলছে এরকম লুক থাকতে হবে, মানে অঙ্কের যে চেহারা, ইকুয়েশনের যে লুক, সেটা এরকম থাকতে হবে। যদি না থাকে তাহলে বানিয়ে নিতে হবে, বানানো খুব টাফ ব্যাপার নয়, কেমন সহজে বানানো যায়। তো দেখো এখানে কিন্তু একজন অ্যাবসেন্ট আছে, কি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার টার্মটা দেখতে পাচ্ছি না। তোমরা বলবে স্যার যদি প্রশ্ন আমাকে এক্স স্কোয়ার টার্ম দিয়ে দেয় তখন কি করব? টেনশন নেই, তার উপর অঙ্ক করব, কিন্তু কাজ হবে কি, কাজ হবে যদি থাকেও বা এক্স স্কোয়ার টার্ম, সেটাকে আমাকে রিমুভ করতে হবে, ক্লিয়ার, তাড়াতে হবে। তাড়িয়ে কার্ডেন্স যেরকম লুক চাইছে আমাকে সেরকম লুকে আগে ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি ইকুয়েশন এরকম চলে আসে তাহলে আমরা সলিউশন কি পাবো? তো দেখো সলিউশন মানে কি জানি আমরা, এখান থেকে এক্স এর মান পাওয়া। ও স্যার আপনি এইচ আর জিটা কি একটু বলে দিন। ওটা ভয়ানক কিছু জিনিস না, আমি এরকমই লিখতাম এক্স কিউব প্লাস 3 ইন্টু সামথিং ইন্টু এক্স প্লাস সামথিং ইকুয়াল টু 0। সামথিং লিখলে তোমাদের সমস্যা হবে, তো তাই আমি নাম দিলাম এইচ জি, এরকম। আশা করছি কোনো সমস্যা নেই। এবার এই যে দেখতে পাচ্ছ কিউবিক ইকুয়েশন, এটাকে সলভ করলে এক্সের 3টে মান পাবো, ঠিক কিনা? তো এক্সের যে ভ্যালুগুলো পাবো ওই ভ্যালুগুলো দেখতে কেমন হবে জানো? সামথিং প্লাস সামথিং, মানে ইউ প্লাস ভি, এরকম দেখতে হবে, ক্লিয়ার? তার মানে কি বললাম, এক্সের তুমি 3টে মান পাবে, তো এক একটা মান দেখতে এরকম হবে, কিছু প্লাস কিছু, এরকম ধরনের দেখতে হবে। যেমন ধরো মানুষের বাচ্চা মানুষের মতো দেখে লাগে, গরুর বাচ্চা গরুর মতো দেখে লাগে, তাই না? ভেড়ার বাচ্চা ভেড়ার মতন। তো ঠিক একই রকমভাবে যখন এখান থেকে এক্সের মান পাবো, তো এক্সের যে সলিউশনটা পাচ্ছি, সলিউশনটা কেমন দেখতে লাগবে? এরকম দেখতে লাগবে, ইউ প্লাস ভি। তো তোমরা বলবে স্যার ঠিক আছে, তার মানে আপনাকে ওখান থেকে এই সফর আপনাকে যেতে হবে, যাওয়ার জন্য নিশ্চয়ই খুব খাটবেন আপনি, নিশ্চয়ই অবশ্যই আমাকে প্রচুর খাটতে হবে। তো কি কি আমি স্টেপ গ্রহণ করার পর আমি ওখানে পৌঁছাবো? এখানে পৌঁছানোটা বিষয় নয়। দেখো কাজ কি, এক্সের মান বের করা। এক্সের মান বের করা মানে অ্যাকচুয়ালি ইউ আর ভি এর মান বের করা, কারণ ইউ আর ভি এর মান পুট করলে তবে না এক্সের মানটা পেয়ে যাবে। তো দেখো এখন আমাদের মূল নজর একটাই, কেমন করে ইউ এর মান ভি এর মান পাবো। ইউ এর মান ভি এর মান পেলেই, মানটা বসালেই এক্স পেয়ে যাব, আর এক্স পেয়ে গেলেই আমার ওই ইকুয়েশনটার সলিউশন পেয়ে গেলাম। তো চলো দেখে নিই স্টেপগুলো। তো মাথায় রাখবে আমরা যে কোনো স্টেপ এরকম না অজানা থেকে যাই, জানা থেকেই যাই, যা জানি আমরা, ক্লিয়ার, সেখান থেকে এগোবো। আমরা কি জানি? আমরা শ্রীধর আচার্য জানি, সেটা প্রয়োগ করতে পারি আমরা। তো দেখো কী করে করছি, আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল ইউ প্লাস ভি, কেমন, এটা ধরে নিলাম। তাহলে বোথ সাইডে কিউব করে দাও, তাহলে কি পাচ্ছি, অর এক্স কিউব ইকুয়াল কি বলতে পারি, ইউ প্লাস বি হোল কিউব। তো ইউ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। এবার আমরা প্রত্যেকে জানি ইউ প্লাস ভি মানে নাকি হয় এক্স, তাহলে আমরা এখানে এক্স বসিয়ে ফেলি। তাহলে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3 ইন্টু ইউ ইন্টু ভি ইন্টু কত, এক্স। সবটাকে এপারে নিয়ে আসো। এপারে আনলে কি হচ্ছে? এপারে আনলে আমরা পাচ্ছি এক্স কিউব মাইনাস 3uv ইন্টু এক্স মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু 0। তো দেখো আমরা করলাম কি, আমরা এক্স ইকুয়াল টু ধরে নিলাম ইউ প্লাস ভি, আর এটাকে না উভয় পক্ষে কিউব নিয়ে আমার ধান্দা একটাই ছিল যে এমন একটা সমীকরণ বানাবো যা ওর সঙ্গে ম্যাচ করবে। তো দেখো ম্যাচ করে গেছে। এখানেও দেখো এক্স স্কোয়ার টার্ম কিন্তু দেখতে পাচ্ছি না, এক্স স্কোয়ার টার্মটা অ্যাবসেন্ট আছে, ক্লিয়ার। যদি প্রশ্নে দিয়ে দিত না, আমরা করতাম কি, আমরা কোনো টেকনিক খাটাতাম। কি সে টেকনিক? অঙ্ক যখন আমরা তখন বলবো,
কেমন, কিন্তু টেকনিক খাটিয়ে ওকে এরকম ফর্ম আনতাম। যাই হোক, এই অবধি আশা করছি বুঝতে পেরেছ। এবার যদি তোমরা একটু কম্পেয়ার করো, তুলনা করো, কার সঙ্গে, এর সঙ্গে এই সমীকরণটাকে। তোমাকে সমীকরণটা বলে দেবে, বলে দেওয়া সমীকরণের সঙ্গে তুমি যেটা বানালে এখন যদি তোমরা কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার করলে কি পাবে? কম্পেয়ার করলে তোমরা পাচ্ছ এখান থেকে যে ইউভি, দেখো এক্সের 3x এর কোফিসিয়েন্ট কি? মাইনাস ইউভি। 3x এর কোফিসিয়েন্ট কি? এইচ। তাহলে মাইনাস ইউভি ইকুয়াল টু এইচ। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি? ইউভি ইকুয়াল টু মাইনাস এইচ। ঠিক একই রকমভাবে আমরা যদি কম্পেয়ার করি কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্টের, তাহলে কি বলবো? বলবো মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু জি। তাহলে ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু কত? মাইনাস জি। তাহলে আমরা কি পাচ্ছি? ইউ কিউব প্লাস ভি কিউব ইকুয়াল টু কত? মাইনাস জি। ওকে, তো চলো আমি একটু পাশে এখানে বিষয়টাকে লিখি। তাহলে আমরা উভয় পক্ষে কিউব করে দিই, তাহলে কি পাচ্ছি? আমরা পাচ্ছি ইউ কিউব ইন্টু ভি কিউব। কেমন? তাহলে ইউ কিউব ইন্টু ভি কিউব, উভয় পক্ষে কিউব করছি, তাহলে এটা ইকুয়াল টু কত? মাইনাস এইচ কিউব। কারণ এপারে যদি কিউব করো তাহলে মাইনাসের কিউব তো মাইনাস হয়, আর এইচ কিউব থাকলো এটা। অ্যান্ড আরেকটা কি পেয়েছি আমরা? আরেকটা পেয়েছি ইউ কিউব প্লাস ভি কিউব, এটা ইকুয়াল টু মাইনাস জি। ব্যাস, আমি এই দুটো ইনফরমেশান পেয়েছি, তাই না? যে দুটো ইনফরমেশান পেলাম ওই ইনফরমেশান দুটোকে আমরা এখানে লিখে রাখলাম। কেমন? তো ওই ইনফরমেশান দুটোকে আমরা এখানে লিখে রাখলাম। আশা করছি এই অবধি কোনো সমস্যা নেই। এবার যখনই তোমরা এই ব্যাপারটা দেখবে, এই ব্যাপারটা দেখার সঙ্গে সঙ্গে না তোমাদের একটা জিনিস মাথায় আসবে। ক্লিয়ার? যখনই এই দুটো ঘটনা দেখছো তখনই একটা জিনিস মাথায় আসবে। কি মাথায় আসবে জানো? স্যার আমরা যখন কোয়াড্রেটিক ইকুয়েশন শিখি তখন স্যার ওখানে আমি দেখেছিলাম নিচু ক্লাসেই যে দেখুন কেমন লাগছে বিষয়টা, হ্যাঁ, যে দুটো টার্মের মাল্টিপ্লিকেশান আবার অ্যাডিশন, মানে বলতে পারো দুটো রুট মাল্টিপ্লাই হয়ে আছে আবার অ্যাড হয়ে আছে। তো এরকম তো কোথায় দেখেছিলাম স্যার? হ্যাঁ, আমরা এখানে দেখেছিলাম। কোথায়? দেখে নাও, এক্স স্কোয়ার মাইনাস রুট দুটির যোগ ইন্টু এক্স প্লাস দুটা রুটের মাল্টিপ্লিকেশান ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি স্যার এটা হচ্ছে কার ইকুয়েশান? এটা হচ্ছে এক্সের একটা বলতে পারো কোয়াড্রেটিক ইকুয়েশান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্যার ইউ কিউব আর ভি কিউব দুটো মাল্টিপ্লাই হয়ে আছে, আর ইউ কিউব প্লাস ভি কিউব দুটো অ্যাডিশন হয়েছে, যোগ হয়ে আছে। তো আমরা নিশ্চয়ই বলতে পারি যে স্যার তাহলে ইউ কিউব অ্যান্ড ভি কিউব আর দ্য রুটস of the equation কার? আমি এখানে আর এক্স ইউজ করব না, কেন বলো তো? কারণ এখানে এক্স তো বলা আছে, ওই কারণে আমরা এখানে অন্য দ্বিঘাত সমীকরণের জন্য অন্য অপারেটর নিয়ে নিচ্ছি। ঠিক আছে, টি স্কোয়ার মাইনাস এই বীজ দুটোর যোগফল মানে ইউ কিউব প্লাস ভি কিউব ইন্টু কত? টি প্লাস এই বীজ দুটোর গুণফল মানে কত? ইউ কিউব ইন্টু ভি কিউব ইকুয়াল টু কত? 0। ক্লিয়ার? তো যখনই তুমি এটা পেয়ে গেলে না, তো লক্ষ্য করো এখানে কিন্তু ইউ কিউব প্লাস ভি কিউব দেওয়া আছে না, মানটা বসিয়ে দেবে। যদি মানটা বসাও তাহলে কি পাচ্ছ? তাহলে টি কিউব মাইনাস, দেখো এই পুরোটার মান কত? মাইনাস জি। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তা প্লাস কত? জি ইন্টু টি, টি স্কোয়ার প্লাস কত? জি টি। আচ্ছা, ইউ কিউব প্লাস ভি কিউব মানে কত? মাইনাস এইচ কিউব। তো প্লাসে মাইনাসে মাইনাস এইচ কিউব ইকুয়াল টু 0। আর এটা দেখার পর তুমি নিশ্চয়ই বলবে স্যার আমরা কিন্তু এখানে টি এর দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি। আর দ্বিঘাত সমীকরণ দেখা মানে আমরা কিন্তু এখানে টি এর দুটো মান পাবো স্যার। তো টি এর দুটো মান পাবো, কী মান পাবো? চলো আমরা সিধা আচার্য ফেলে দিই। সূত্র কি? মাইনাস বি প্লাস মাইনাস
আন্ডার রুট অফ বি স্কোয়ার মানে কত জি স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু এ মানে কত টি স্কোয়ারের কোফিসিয়েন্ট 1, সি মানে কত সি মানে হচ্ছে এই কনস্ট্যান্ট টার্মটা মাইনাস এইচ কিউব বাই 2a 2 ইন্টু 1। ওকে, তো দেখো এখানে আমরা টি এর কটা মান পেলাম, নিশ্চয় দুটো মান পেয়েছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। তো ভাইরে আমি তো বলে দিয়েছি যে দুটো মান তুমি পেয়েছো সেটা কার রুট, সেটা হচ্ছে এই ইকুয়েশানটার রুট। তুমি তো বলে দিয়েছো এই ইকুয়েশানের রুটগুলো কারা কারা, ইউ কিউব আর ভি কিউব। তার মানে তুমি বলতে পারো স্যার তাহলে এখান থেকে আমরা টি এর দুটো ভ্যালু পেয়ে যাব, একটা ইউ কিউব পেয়ে যাচ্ছি, তাহলে ইউ কিউব মানে কোনটা প্লাস দিয়ে নিয়ে নিলে, আর এর আরেকটা রুটস পাচ্ছ সেটা কি ভি কিউব, সেটা কি পাচ্ছ ভি কিউব, সেটা মাইনাস দিয়ে নিয়ে নেবে। যখনই তুমি ইউ কিউব আর ভি কিউব পেয়ে গেলে, স্যার ইউ কিউব মানে কি প্লাস দিয়ে মানটা, আর ভি কিউব মানে কি মাইনাস দিয়ে মানটা, তো ইউ কিউব পাওয়া মানে আমি এখান থেকে ইউ পেয়ে যাব। কেমন ইউ কিউব পাওয়া মানে আমি আরামসে এখান থেকে পেয়ে যাব কি ইউ, এখান থেকে ইউটা আমি ক্যালকুলেট করতে পারবো। অবশ্যই ইউ এর তুমি কটা মান পাবে, তিনটে মান পাবে, একটা দুটো তিনটে। ক্লিয়ার? ঠিক একই রকম ভি কিউব দেওয়া আছে না, তুমি ভি কিউব যখন পেয়ে যাচ্ছ তখন তুমি ভি এরও তিনটে মান পাবে। তাহলে আমি একটু ভালো করে লিখি বিষয়টিকে, তা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো ইউ কিউব আর ভি কিউব যেহেতু এই ইকুয়েশানটা রুট, ওই কারণে এই ইকুয়েশানটাকে সলভ করে যা পাবো, ক্লিয়ার, টি এর ভ্যালু, আসলে টি এর ভ্যালু মানে কি, টি এর একটা রুট তো ইউ কিউব, তাহলে আমরা ইউ কিউব পেয়ে যাব। টি এর আরেকটা রুট কত ভি কিউব, তাহলে ভি কিউব পেয়ে যাচ্ছি। যখন তুমি ইউ কিউব পেয়ে যাচ্ছ তাহলে এখান থেকে আরামসে ইউ ইকুয়াল টু ক্যালকুলেশন করতে পারবে। তো ইউ এর কটা মান পাবে, তিনটে মান পাবে, কারণ ইউ কিউব যে, তাহলে তিনটে মান পাবে। যেহেতু ভি কিউব তুমি পেয়ে যাচ্ছ, ভি কিউবটা কী পাবে মাইনাস দিয়ে মানটা পাবে, তাহলে এখান থেকে আমরা ভি এরও তিনটে ভ্যালু পাবো, একটা ভ্যালু দুটো ভ্যালু তিনটে ভ্যালু। কেমন দেখো তুমি ইউ পেয়ে গেলে ভি পেয়ে গেলে। এবার এখানে প্রবলেম স্যার ইউ এর এই মানের জন্য আমি ভি এর কোন মানটাকে লিখবো, কারণ আমাকে তো ইউ এর মানও পুট করতে হবে ভি এর মানও পুট করতে হবে, তাহলে করসপন্ডিং ভ্যালুগুলো কোনটা, ইউ এর কোন মানের জন্য আমি ভি এর কোন মানটাকে নেব স্যার, যেটা এখানে পুট করব, ইউ এর কোন মানের জন্য স্যার ভি এর কোন মানটাকে নেব, যেটা এখানে পুট করব, ইউ এর কোন মানের জন্য ভি এর কোন মানটাকে নেব স্যার, যেটা এখানে পুট করব। তো এটার জন্য আমাদের কিন্তু হেল্প করবে ও, কেমন করে, তুমি ইউ এর এই মানটাকে বসাও আর ভি এর দেখো কোন মানটা এখানে বসালে গেলে উত্তর মাইনাস এইচ পাবো। ফলে করসপন্ডিং কোন মানটা হবে, কেমন ইউ এর কোন ভ্যালুর জন্য আমি ভি এর কোন মানটাকে নেব, তার জন্য আমাকে হেল্প করবে কি এই ইকুয়েশনটা। যখন আমার টেস্ট কমপ্লিট হয়ে যাবে তোমার ডিউটি হবে ইউ এর মান ইউ এর জায়গায়, আর ইউ এর করসপন্ডিং যে মানটা পাচ্ছ ভি এর, সেটা ভি এর জায়গায় বসাও, তাহলে একটা মান পেলে, তাহলে প্রথমটার জন্য মান পেলে একটা, সেকেন্ডের জন্য আরেকটা মান পেলে এক্সের, থার্ডের জন্য এক্সের আরেকটা মান পেলে, বাস ত্রিঘাত সমীকরণ ছিল, কিউবিক্স ইকুয়েশান ছিল, আমাকে তো তিনটে ভ্যালু পেতেই হবে এক্সের, তুমি আরামসে তিনটে ভ্যালু পেয়ে যাবে। তো এই হলো কার্ডনস মেথডের ফুল কনসেপ্ট, ফুল কন্টেন্ট, ওয়ার্কিং রুলস এবং পুরো প্রোগ্রাম। চলো এবার আমরা দেখে নিই অঙ্ক কী করে করব। ক্লিয়ার? তো আগে লিখে নেওয়া অবধি। এবার দেখো ফার্স্ট প্রবলেম কি বলেছে, সলভ দ্য ইকুয়েশন এক্স কিউব মাইনাস 18x মাইনাস 35 ইকুয়াল টু 0। কোন নিয়মে করবে দেখেই বুঝতে পারছি যে কিউবিক ইকুয়েশন আছে, তার মানে আমরা এখানে কার্ডনস মেথডের হেল্প নেব। আর আনন্দের বিষয় কী বলতো, এই ইকুয়েশনে কিন্তু এক্স স্কোয়ার টার্ম দেখতে পাচ্ছি না, তার মানে কি কার্ডনস খুব হ্যাপি হলো। আর এক্স কিউবের যে কোফিসিয়েন্ট 1 আছে আরও হ্যাপি, মানে কি একদম পুরো মনে হচ্ছে সামনে খাবার বেড়ে দিয়েছে। তো চলো আমরা প্রথমে ইকুয়েশনটাকে লিখি আগে। ইকুয়েশনটা কী রয়েছে, এক্স কিউব মাইনাস 18x, তাই না? তো আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 6 ইন্টু এক্স লিখতে পারি, মাইনাস কত 35, তাহলে এটা ইকুয়াল টু কত 0। এবার আমাদের দুটো কাজ, তাই না? আমরা প্রত্যেক কাজটা জানি,
আমাদের একদিকে কাজ কি, দেখো যখন ইকুয়েশান পেয়ে গেলাম তখন আমরা জানি প্রত্যেকে যে আমরা যে এক্সের ভ্যালু পাবো, এক্সের যে মান পাবো সেই মানটা কিন্তু কোন ফর্মে থাকবে, ইউ প্লাস ভি ফর্মে থাকবে, ঠিক কিনা। তো আমরা এক্সের যে ভ্যালু পাবো সেই এক্সের ভ্যালুটা থাকবে ইউ প্লাস ভি ফর্মে, এক্স ইকুয়াল টু কি ইউ প্লাস ভি। তার মানে কোনো ক্রমে তুমি যদি ইউ এর মান আর ভি এর মান পেয়ে যাও, মান পুট করলেই তুমি কিন্তু এক্সের মান পেয়ে যাচ্ছ। আর এক্সের ভ্যালু পাওয়া মানেই ওই ইকুয়েশন থেকে এক্সের ভ্যালু পেলে তার মানে কি সলিউশন পেয়ে গেলে। সলিউশন তো করতে চাইছে, তাই না, সলভ করতে বলেছি যেহেতু। তো ট্রিক্স কি, যেটা আগে বললাম তোমাদের নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজ হচ্ছে যে এটাকে কিউব করা উভয় পক্ষে, অর এক্স কিউব ইকুয়াল ইউ প্লাস ভি হোল কিউব। এটাকে ভেঙে দাও, তাহলে ভাঙলে কি পাচ্ছি আমরা, ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv ইন্টু ইউ প্লাস ভি। এবার ইউ প্লাস ভি মানে এক্স আমরা জানি, মানটা পুট করি এখানে, তাহলে কী লিখব, ইউ কিউব প্লাস ভি কিউব প্লাস 3uv, আর ইউ প্লাস ভি মানে হচ্ছে এক্স। সবটাকে এই পারে নিয়ে আসি, এপারে আনলে কি পাচ্ছি, অর এক্স কিউব মাইনাস 3uv ইন্টু এক্স, এটাকে এপারে নিয়ে আসো, মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব, এটা ইকুয়াল টু কত, 0। এবার যদি আমরা একটু কম্পেয়ার করি আমাদের দেওয়া ইকুয়েশনটার সঙ্গে, ক্লিয়ার? তো আমরা কম্পেয়ার করি, আমরা যদি কম্পেয়ার করি গিভেন ইকুয়েশনের সাথে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো। যদি আমাদের দেওয়া সমীকরণটার সঙ্গে একে কম্পেয়ার করি, আমরা দেখতেই পাচ্ছি -3x ওর যে কোফিসিয়েন্ট ইউভি, -3x ওর কোফিসিয়েন্ট 6, তার মানে কি ইউভি এটা ইকুয়াল টু কত, 6। অ্যান্ড শুধু তাই নয়, আমরা কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট সমান করি, তাহলে কি পাচ্ছি, মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব সমান কত, -35। তার মানে আমরা বুঝে যাচ্ছি ইউ কিউব প্লাস ভি কিউব এটা সমান কত হচ্ছে, 35। ওকে, যাক, আমি এ অবধি করে রাখলাম। যখন এ অবধি করলাম তখন তোমাদের মাথায় এটা তো সিওর ফিট হয়ে যাচ্ছে, স্যার আপনি ইউভি ইকুয়াল টু 6 পেয়েছেন, তাহলে ইউ কিউব ইন্টু ভি কিউব, এটা তাহলে কী হওয়া উচিত স্যার, উত্তর হচ্ছে 6 কিউব, তাই না? অ্যান্সার কত, 6 কিউব। ঠিক একই রকমভাবে একটু পাশে এটাও লিখে রাখি, ইউ কিউব প্লাস ভি কিউবটা কী দেওয়া রয়েছে এখানে, ইউ কিউব প্লাস ভি কিউব এটা দেওয়া রয়েছে কত, 35। ওকে, এবার এটা দেখার পর তোমাদের মাথায় নিশ্চয়ই ভেসে উঠলো, ওরে বাপরে, দুটো আমি যদি ধরে নিই ইউ কিউব একটা রুট আর ভি কিউব একটা রুট, তাহলে দুটো রুট মাল্টিপ্লাই আকারে আছে আর দুটো রুট অ্যাড আকারে আছে, তার মানে কি এটা একটা দ্বিঘাত সমীকরণ বা বলতে পারো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হতে পারে। তো আমি ধরে নিচ্ছি কি ইউ কিউব অ্যান্ড ভি কিউব আর দ্য রুটস of the equation, আমরা কোন ইকুয়েশন ধরে নিচ্ছি, এই ইকুয়েশনটার টি স্কোয়ার মাইনাস ইউ কিউব প্লাস ভি কিউব, দেখো এই দুটো রুটসের সাম ইন্টু টি প্লাস এই দুটো রুটসের মাল্টিপ্লিকেশান, মানে ইউ কিউব ইন্টু কত, ভি কিউব, তাহলে এটা ইকুয়াল টু কত, 0। যদি আমরা এটাকে সলভ করি তো টি এর দুটো ভ্যালু পাবো, তাই না, কারণ এখানে টি স্কোয়ার রয়েছে, তাই টি এর দুটো ভ্যালু পাবো। তো টি এর একটা ভ্যালু মানে তো ইউ কিউব পেয়ে যাওয়া, টি এর আরেকটা ভ্যালু মানে তো ভি কিউব পেয়ে যাওয়া, কারণ টি এর যে দুটো ভ্যালু পাবো আমি তো এখানে বলেই দিয়েছি, একটা হচ্ছে ইউ কিউব একটা ভি কিউব, তাই না। তো চলো আমরা একটু ক্যালকুলেশন করি, অর টি স্কোয়ার মাইনাস, আচ্ছা ইউ কিউব প্লাস ভি কিউব মানে কত, 35 ইন্টু টি প্লাস ইউ কিউব ইন্টু ভি কিউব মানে কত, 6 কিউব। আচ্ছা 6 কত হয়, 36, তাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে কী পাবে, 6 6 36,
3 6 18 19 20 21 216 মানে 216 এটা ইকুয়াল টু 0। এবার আমরা এটাকে সলভ করি। স্যার এটা কীভাবে সলভ করবেন? দেখো, তুমি যদি মনে করো তুমি মিডল টার্ম ফ্যাক্টরের হেল্প নিতে পারো, যদি মনে করো না তুমি শ্রীধর উপপাদ্যের হেল্প নেবে সেটাও নিতে পারো। তো চলো আমরা শ্রীধর আচার্যের হেল্প নিই। অর টি ইকুয়াল কি আমরা ফর্মুলা জানি প্রত্যেকে, মাইনাস বি মানে কত -35 প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার -4ac। বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে -35 হোল স্কোয়ার -4ac, 4 ইন্টু এ মানে হচ্ছে 1 টি স্কোয়ারের কোফিসিয়েন্ট, আর সি মানে কত 216 বাই 2a, 2 ইন্টু এ মানে কত 1। যদি একটু আর গণনা করি, আমরা ক্যালকুলেশন করি, কি পাচ্ছি মাইনাসে মাইনাসে +35 প্লাস মাইনাস। এবার তোমরা এটাকে ক্যালকুলেশন করো। যদি তোমরা ক্যালকুলেশন করো দেখবে ভিতরটা ক্যালকুলেটর করে দেখবে এখানে অ্যান্সার পাবে পুরোটা ক্যালকুলেশন করে পাবে 19। কেমন কি পাবে 19 বাই কত? বাই হচ্ছে 2। ঠিক আছে, তোমরা করে দেখবে কিন্তু ক্লিয়ার। 35 হোল স্কোয়ার এটা পাবে কি 1225, আর 4 ইন্টু 1 ইন্টু 216 এটা পাবে 864। নিয়ে ক্যালকুলেশন করে বাদ দেবে, দেখবে পাবে হচ্ছে ভিতরে 361। তো আন্ডার রুট অফ 361 মানে হচ্ছে 19। কেমন? তো আমরা টি এর দুটো মান পাচ্ছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। কি তুমি তো বলে দিয়েছো স্যার এই ইকুয়েশনটাকে ক্যালকুলেশন করে দুটো আমরা রুটস পাবো, একটা ইউ কিউব একটা ভি কিউব। তাই আরামসে বলতে পারছি স্যার তাহলে এখানে ইউ কিউব ইকুয়াল টু কত হবে? তাহলে ইউ কিউব হবে প্লাস দিয়ে ভ্যালুটা মানে 35 প্লাস 19/2 এই ভ্যালুটা। আর আমরা বুঝে গেলাম যে ভি কিউব এটাও পেয়ে যাবো, কি ভি কিউব পাচ্ছি আমরা মাইনাস দিয়ে মানটা। ক্লিয়ার? মানে 35 মাইনাস 19/2। কেউ ঘাবড়ে যেও না স্যার ইউ কিউব, আরে ভাই তুমি ইউ কিউবটাকে তো একটা রুট ধরেছো, ইউ কিউবটা হলো আলফা, ভি কিউবটাকে বিটা, টি স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু টি প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। তুমি আলফা ইকুয়াল টু পেয়ে গেলে, মানে ইউ কিউবটা পেয়ে গেলে। তো লক্ষ্য করো, অর ইউ কিউব ইকুয়াল টু আমরা খুব সহজে বুঝতে পারছি যে 35 প্লাস 19/2 মানে আমরা ক্যালকুলেশন করে পাবো কি 27। কেমন? এটা পাচ্ছি। তো ইউ কিউব সমান কত? ইউ কিউব ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 কিউব। আর মাথায় রাখবে যখনই তুমি একে ক্যালকুলেশন করবে না, মানে একটু জেনে রাখো প্রত্যেকে যে এক্স কিউব ইকুয়াল টু যদি এ কিউব হয় না, তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কিন্তু একটা পাবে না, 3টে ভ্যালু পাবে। কেন বলো তো? কারণ এটা তো কিউবিক ইকুয়েশনে পড়ে গেল না। তাহলে এক্সের একটা ভ্যালু পাবে এ, আরেকটা ভ্যালু পাবে এ ওমেগা, আরেকটা ভ্যালু পাবে এ ওমেগা স্কোয়ার। ঠিক আছে? তো ঠিক একই রকমভাবে ইউ কিউব মানে কত 3 কিউব। তাহলে আমরা ইউ এর 3টে ভ্যালু পাবো। তাহলে ইউ ইকুয়াল টু একটা পাবো 3, আরেকটা পাবো 3 ওমেগা, আরেকটা পাবো কি 3 ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? চলো আমরা এখন ইউ পেয়ে গেলাম, টেনশন নেই। আমার তো ইউ পুট করতে হতো, তো ইউ পেয়ে গেলাম, মন থেকে টেনশন দূর হয়ে গেল। এবার আমাকে ভি পেতে হবে। অর দেখো ভি কিউব ইকুয়াল টু কত? ভি কিউব ইকুয়াল 35 মাইনাস 19/2। তো 35 থেকে 19 বাদ দেবে 16, 16/2 মানে 8। আর 8 মানে কত? তাহলে ভি কিউব ইকুয়াল টু কত? 8 মানে 2 এর কিউব। তাহলে এখান থেকে আমরা ভি পেয়ে যাচ্ছি। তাহলে ভি কী পাচ্ছি বলো তো? একটা 2 পাবো, আর একটা 2 ওমেগা পাবো, আর একটা 2 ওমেগা স্কোয়ার পাবো। ক্লিয়ার স্যার? কাম করে বুঝলেন? এই যে এখান থেকে ওই কারণে কমপ্লেক্স নাম্বারের কিন্তু কিছু জ্ঞান থাকতে হবে। কেমন? কমপ্লেক্স নাম্বারের জ্ঞান থাকতে হবে আমাদেরকে। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো ইউ ভি বের করে ফেললেন, আর আপনি বলছেন যে ওর যে সলিউশন এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখন স্যার ইউ এর কোনটা ভ্যালু আর ভি এর কোনটা ভ্যালুকে নেবেন? আপনি তো ইউ এর ভ্যালু 3, ভি এর ভ্যালু তো 2 ওমেগাও তো নিতে পারেন, তাই না? তো আপনি কোন মানটার সঙ্গে কোন মানটা নেবেন স্যার? তো ওটা ডিসিশন নেবে কে? এই ইকুয়েশানগুলো।
কেমন? তো চলো এখান থেকে ধরে নিচ্ছি। তো আমরা যদি ইউ ইকুয়াল টু যদি 3 ধরে নিই, কেমন? তো ইউ ইকুয়াল টু যদি 3 ধরি, এটা করেসপন্ডেন্স টু ভি ইকুয়াল টু, বলো ভি এর মানটা কী নেব যাতে আমরা ইউ ভি মাল্টিপ্লাই করে 6 পাবো? তো তুমি বলবে স্যার আপনি যদি ইউ এর মানটা 3 নিন স্যার, তাহলে ভি এর মান আপনাকে 2 নিতে হবে, তবে না 3 × 2 = 6 পাচ্ছি, তাই না? তারপর ভি এর মানটা আমাকে 2 নিতে হবে। আচ্ছা, ইউ এর মান যদি তুমি 3 ওমেগা নাও, তাহলে আমাকে ভি এর মানটা কী নিতে হবে? তুমি বলছো স্যার আপনি যদি ইউ এর মানটা 3 ওমেগা নেন, তাহলে ভি এর মানটা স্যার 2 ওমেগা নিয়ে লাভ হবে না। কেন? কারণ ক্যালকুলেশন করলে 6 ওমেগা স্কোয়ার পাবো, আপনাকে নিতে হবে 2 ওমেগা স্কোয়ার, কারণ ক্যালকুলেশন করলে কী পাবো? 6 ওমেগা কিউব পাবো, আর ওমেগা কিউব মানে আমরা জানি কি 1 হয়, তখন পাচ্ছে 6। ক্লিয়ার? তার মানে আপনি যখন ইউ এর ভ্যালুটা 3 ওমেগা নিচ্ছেন, তখন ভি এর ভ্যালুটাকে আপনাকে 2 ওমেগা স্কোয়ার নিতে হবে। তবে আপনি 3 ওমেগা আর 2 ওমেগা স্কোয়ার, 3 ওমেগা আর 2 ওমেগা স্কোয়ার, দেখো ইউ ইন্টু ভি, ইউ মানে কত? 3 ওমেগা, আর ভি মানে কত? 2 ওমেগা স্কোয়ার। যখন মাল্টিপ্লাই করবেন 3 দুগুণে 6, আর ওমেগা কিউব মানে 1 হয়ে যায়, অ্যান্সার 6 পাচ্ছি। তার মানে ভি পাচ্ছি কত আমি? 2 ওমেগা স্কোয়ার। একই রকমভাবে এবার পরের পালা, পরের কেস। এবার আমরা ইউ এর ভ্যালু যদি ধরে নিচ্ছি 3 ওমেগা স্কোয়ার, তাহলে আমরা এখানে ভি এর ভ্যালুটাকে কী নেব? তো দেখো আমি যদি ইউ এর ভ্যালুটাকে 3 ওমেগা স্কোয়ার নিই, তাহলে ওখানে বেঁচে আছে কে? বেঁচে আছে 2 ওমেগা। তাহলে আমরা কিন্তু ভি এর ভ্যালুটাকে 2 ওমেগা নেব। স্যার নিয়ে কি লাভ হবে? দেখো এই মানটাকে এখানে বসাও, দেখো তো স্যাটিসফাই করে কিনা। তো 3 ওমেগা স্কোয়ার ইন্টু 2 ওমেগা মানে কত হচ্ছে? 6 ওমেগা কিউব, তাই না? 3 × 2 মানে 6, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা মানে ওমেগা কিউব, কিন্তু ওমেগা কিউব মানে তো 1 হয়ে যায়, তাহলে 6 × 1 মানে 6, এই তো পেয়ে যাচ্ছি। তো লক্ষ্য করো আমরা কিন্তু ইউ এর করসপন্ডে যে ভি এর মান কী কী নেওয়া যায়, আমি কিন্তু সব সিস্টেম পেয়ে গেলাম। মানে এটা কতটা জরুরি ভাবো, ইউ এর মান ভি এর মান পেলেই হবে না, কোন মানটার সঙ্গে কোন মানটাকে নেব এটা আমার দরকার। যখন আমি পেয়ে গেলাম আর টেনশন নেই, এবার আমাদের ফাইনাল কাজ কি? the roots of the given equation x equal, দেখো আমরা কি জানতাম? ইউ প্লাস ভি। তো চলো আগে আমরা এর কাজটা করে নিই। প্রথমে আমরা এর কাজটা করে নিই। ইউ এর মান 3 পেয়েছো, ভি এর মান 2 পেয়েছো, তার মানে কি 3 + 2। নেক্সট এবার এর পালা। ইউ এর মান 3 ওমেগা পেয়েছো, আর ভি এর মান 2 ওমেগা স্কোয়ার পেয়েছো, তাহলে আগে ইউ এর মানটা বসাই, 3 ওমেগা, ভি এর মান কত? 2 ওমেগা স্কোয়ার। এবার দেখো 3 নম্বর ক্ষেত্রে কি? ইউ এর মান 3 ওমেগা স্কোয়ার পেয়েছো, আর ভি এর মান 2 ওমেগা পেয়েছো, তাহলে 3 ওমেগা স্কোয়ার প্লাস কত? 2 ওমেগা। তো লক্ষ্য করো আমরা এই যে দেখো যে ইকুয়েশনটা আমাদের বলে দিয়েছিল, সেই ইকুয়েশনের যে 3টা রুট পাবো, কারণ এটা কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন মানে হচ্ছে এক্সের 3টা ভ্যালু পাবো। তো একটা ভ্যালু পেলাম কত? অর এক্স ইকুয়াল, একটা ভ্যালু কত পেলাম? একটা ভ্যালু পেলাম 3 + 2 মানে 5। আর একটা ভ্যালু কি পেলাম? 3 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার। কিছু করতে পারবো না তাই লিখে দিচ্ছি 3 ওমেগা প্লাস 2 ওমেগা স্কোয়ার। অ্যান্ড আরেকটা ভ্যালু কি পাচ্ছি? 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা, 3 ওমেগা স্কোয়ার প্লাস 2 ওমেগা। ব্যাস এই হচ্ছে এই প্রবলেমটার সলিউশন। আশা করছি বুঝতে পেরেছ, পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম, চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 2 কি বলেছে? সলভ দ্য ইকুয়েশন x³ - 3x - 1 = 0। লক্ষ্য করো
আমরা দেখতেই পাচ্ছি এটা কিউবিক ইকুয়েশান, ওই কারণে আমরা কার্ডেন্স মেথডের হেল্প নেব। আর আনন্দের বিষয় এটা যে এক্স কিউবের যে কোফিসিয়েন্ট 1 রয়েছে, পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এক্স স্কোয়ার টার্ম নেই। তার মানে কি কার্ডেন্স মেথডের যে মূল থট, যে কন্ডিশন, ওটা মেনে নিয়েছে। তাই আমরা চলো এবার কার্ডেন্স মেথড ইউজ করি। তো আমি আগের অঙ্কটা থেকে কিছু মেটাইনি, কেমন অনেক কিছু মেটাইনি, কেন সেম লিখাই লিখতে হবে। তাই কীরকম দেখে নাও, আমরা প্রথমে ইকুয়েশানটা কী ছিল লিখলাম, লেখার পর আমাদের একদিকের কাজ কি, ইকুয়েশান দেওয়া আছে আর তার রুটস বের করতে হবে। রুটস মানে কি ইউ প্লাস ভি, ওই জন্য ধরে নিলাম এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি। তারপর আমরা বোথ সাইডে কিউব করলাম, নিয়ে একদম অবিকল এরকম ইকুয়েশানে লুকে নিয়ে আসলাম। যদি আমরা কম্পেয়ার করি, কম্পেয়ার করলে কি পাচ্ছি বলো তো, দেখো এখানে পাচ্ছি ইউভি ইকুয়াল টু কত 1 পাচ্ছি, কারণ দেখো -3x এর কোফিসিয়েন্ট কত ইউভি, -3x এর কোফিসিয়েন্ট কত 1, তাহলে ইউভি ইকুয়াল টু 1। আর এখানে দেখতে পাচ্ছি কি মাইনাস ইউ কিউব মাইনাস অফ ইউ কিউব প্লাস ভি কিউব, আর এখানে মাইনাস অফ 1, যদি দুটোকে সমান করে দাও তাহলে অ্যান্সার কী পাচ্ছি 1, ঠিক কিনা? মানে এই পার্টটা সমান এই পার্টটা করে দাও, কম্পেয়ার করো। তো আমরা এ অবধি পেলাম। যখন আমরা ইউভি ইকুয়াল টু 1 পেলাম, তার কিউব করে দাও, তাহলে ইউ কিউব ইন্টু ভি কিউব ইকুয়াল টু কত 1 এর কিউব মানে 1, আর ইউ কিউব প্লাস ভি কিউব কী পাচ্ছি, আমরা পাচ্ছি 1। তো আমরা যখন ইউ কিউব আর ভি কিউব গুণ অবস্থায় আর যোগ অবস্থায় দেখলাম, তখন ব্রেনে ক্লিক করলো, আরে এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হতে পারে, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস হতে পারে। তার কোন কোয়াড্রেটিক ইকুয়েশন রুটস? টি স্কোয়ার মাইনাস 20 যোগফল ইন্টু টি আর 20 গুণফল ইকুয়াল টু 0। ভ্যালুগুলো পুট করি, তাহলে আমরা পাবো কি অর টি স্কোয়ার মাইনাস 1 ইন্টু টি মানে টি প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা অনায়াসেই টি ক্যালকুলেশন করতে পারবো, কেমন করে? শ্রীধর আচার্যের হেল্প নিয়ে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, টি ইকুয়াল মাইনাস বি, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 1 সি মানে 1 বাই কত 2a, 2 ইন্টু 1। যদি একটু আর গণনা করি কেমন, তাহলে কি পাচ্ছি দেখো, পাচ্ছি আমরা 1 প্লাস মাইনাস আন্ডার রুট অফ -3/2, তাই না? কি পাচ্ছি দেখো 1 প্লাস মাইনাস আন্ডার রুট অফ -3/2, এটা আমরা পাচ্ছি। বা বলতে পারো আমরা এটা পাচ্ছি 1 প্লাস মাইনাস √3 ইন্টু i/2, কারণ রুটের মধ্যে নেগেটিভ আছে, ওই কারণে আয়োটা লিখতে পারি। স্যার বুঝলাম না, আরে ভাই রুটের মধ্যে -3, এটা কি লিখতে পারি? রুটের মধ্যে -1 ইন্টু রুটের মধ্যে 3, এটা মানে তো আয়োটা। তো আমরা কি সেপারেট করে দিই 1/2 প্লাস মাইনাস আয়োটা ইন্টু √3/2, এরকম ফর্মে লিখতে পারি, কেমন? তো যদি আমরা আগের অঙ্কের মতো একদম পছন্দসই সেই আমরা ডিজিট পেতাম, যেমন 8 লিখতে পারছিলাম 2 এর কিউব, 27 লিখতে পারছিলাম 3 এর কিউব। তো যদি ওরকম পাই তাহলে ঠিক আছে, যদি ওরকম না পাই তো দেখো একে চেষ্টা করব আমরা যে সাইন কসের আকার লেখা। দেখো তো 1/2 এটা কস কত ডিগ্রি হয়? তো আমরা জানি প্রত্যেকে 1/2 হচ্ছে কস 60 ডিগ্রি, মানে π/3, তাই না? π/3 প্লাস মাইনাস আয়োটা ইন্টু সাইন √3/2, √3/2 সাইন কতটা হয় 60 ডিগ্রি, মানে π/3, সাইন π/3, ব্যাস। তো আমরা যখন টি পেয়ে গেলাম না, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম যে স্যার টি এর দুটো ভ্যালু পাওয়া মানেই আপনি তো ইউ কিউব পেয়ে গেলেন আর ভি কিউব পেয়ে গেলেন। তার মানে আমরা এখানে বলতে পারবো যে ইউ কিউব মানে কোনটা। তাহলে ইউ কিউব মানে কি? এখানে ইউ কিউব মানে হচ্ছে কস π/3 প্লাস আয়োটা ইন্টু সাইন π/3, ক্লিয়ার? অ্যান্ড ভি কিউব এটাও পেয়ে গেলাম, তাহলে ভি কিউব কত হবে? কস π/3 মাইনাস আয়োটা ইন্টু সাইন π/3। এবার আমি একটার ক্ষেত্রে সলভ করে দেখাচ্ছি, আর একটা তোমরা নিজেরা করবে বাড়িতে, কেমন?
একটা সলভের টেকনিক দেখে নাও কেমন করে এখান থেকে আমি ইউটা ক্যালকুলেশন করছি, কেমন করে করছি। তো ইউ ক্যালকুলেশন করা বুঝতে পারছো কমপ্লেক্স নাম্বার রয়েছে, তাই এটা পুরো কমপ্লেক্স নাম্বারের কিন্তু দায়িত্বের মধ্যে পড়লো। তাই ট্রিক্স অ্যান্ড টেকনিকটা দেখে নাও। টেকনিকটা কীরকম? টেকনিকটা হচ্ছে যখনই তোমরা ওর পাওয়ার, মধ্যে শোনো সবাই, কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, কেমন, যখনই তুমি ওর পাওয়ার যখন কোনো ন্যাচারাল নাম্বার দেবে, কেমন, কি বললাম, কোনো ন্যাচারাল নাম্বার, ভগ্নাংশ না কিন্তু ন্যাচারাল নাম্বার, তখন কোনো সমস্যা হয় না। তাহলে কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা, কেমন, যখন হোল স্কয়ার করবে নো প্রবলেম, কিন্তু বা যখন হোল কিউব করবে নো প্রবলেম, কিন্তু যখন তুমি কস থিটা প্লাস আয়োটা সাইন থিটা যখন তার পাওয়ার তুমি 1/3 নিতে যাবে, কেমন, কি বললাম, যখন তুমি ওর পাওয়ার যদি কিউব নাও নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আরামসে হয়ে গেল কাজ। কিন্তু যদি তুমি ওর পাওয়ার 1/3 নিতে যাও তাহলে কোণের মধ্যে কিছু ব্যাপার ঘটবে, কেমন, কিছু ব্যাপার ঘটবে, কী ব্যাপার ঘটবে, কস, এই যে কোণ দেখছো না, 2n পাই যোগ হয়ে যাবে কোণের সাথে, ওকে। তো কি বললাম, আবার মন দিয়ে শোনো, যদি তুমি ওর পাওয়ার যদি ন্যাচারাল নাম্বার নাও কোনো প্রবলেম নাই, আরামসে নিতে পারো, কিন্তু যদি ওর পাওয়ার 1/3 নাও, ভগ্নাংশ নাও, ফ্র্যাকশান নাও, তখন কি হবে, কোণের মধ্যে এই পরিবর্তনটা আসবে। ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার এখানে এনের মানটা কি হবে, তো মাথায় রাখবে এনের কিন্তু একটা ফাইনাইট নাম্বার মান থাকবে, কি কি জানো, এখানে কি রয়েছে, 3 রয়েছে, তাহলে তুমি 0, 1, 2 এই 3টে ভ্যালু দিতে পারবে। ক্লিয়ার? যদি এখানে 4 থাকতো 0, 1, 2, 3 অবধি দিতে পারতাম, মানে এখানে যা থাকবে আমি তটা কিন্তু ভ্যালু বসাতে পারবো, কিন্তু 0 থেকে স্টার্ট হবে। 3 রয়েছে তাই 3টা ভ্যালু পাবো, একটা 0, 1, 2, ওকে। যদি 5 থাকতো এখানে তো 5টা ভ্যালু পেতাম, 0, 1, 2, 3, 4, তাহলে 5টা হয়ে গেল। আচ্ছা স্যার নেক্সট কাজ কি, নেক্সট কাজ এবার আর কোনো সমস্যা নেই, আমরা ডিমরগানস সূত্র কাজে লাগাতে পারবো, মানে আমরা এই 3টা অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই করি, মানে কি পাচ্ছি, কস 3 থিটা প্লাস আয়োটা সাইন 3 থিটা। ঠিক একই রকমভাবে এখানেও আমরা কিন্তু এই যে পাওয়ারটা আছে তা অ্যাঙ্গেলের সাথে মাল্টিপ্লাই করি, উদ্দেশ্য হচ্ছে পাওয়ার থাকলেই অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই করি আমরা, এটাই হচ্ছে কাজ, কেমন, পাওয়ার থাকলে অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই, পাওয়ার থাকলে গেলে অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই, এটাই কাজ। কিন্তু কোথায় আমাদের মনে রাখতে হবে যদি পাওয়ারটা ন্যাচারাল নাম্বার থাকে আলাদা বিষয়, কিন্তু যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ দেখার সঙ্গে সঙ্গেই এই অ্যাঙ্গেলটা কিন্তু ভয়ে প্রোটেকশান নিয়ে নিল, কী করলো, 2n পায়ের সঙ্গে যোগ হয়ে গেল, 2n পায়ের সঙ্গে যোগ হয়ে গেল, পাশে এনের যে পরিচয়টা কি ওটা আমি পাশে লিখে ফেললাম। তো আমি এই বিষয়টাই আমি একটা অঙ্কের ক্ষেত্রে দেখাচ্ছি, একটা পার্টের ক্ষেত্রে দেখাচ্ছি, আর একটা পার্ট তোমার নিজেরা বাড়িতে করবে, কেমন, চলো দেখে নে বিষয়টা। দেখো এখানে যখন ইউ কিউব সমান দেখতে পেয়েছি না, তো আমি এক কাজ করি, ইউ সমান ক্যালকুলেট করি। তো যখন ইউ সমান লিখব তখন তো বুঝতে পারছো যে ইউ সমান লেখা মানে হচ্ছে ওর পাওয়ারটা কি করব, ওর পাওয়ারটা লিখব 1/3। ক্লিয়ার? ওর যে পাওয়ার 1/3 লিখব। তো যখনই ওর পাওয়ার ভগ্নাংশ লিখতে যাচ্ছি তখনই কিন্তু এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ ওই অ্যাঙ্গেলের সঙ্গে কি হবে, 2n পাই যোগ হয়ে যাবে। তো আমি লিখতে পারি এখানে cos 2n পাই প্লাস কত, π/3 প্লাস আয়োটা ইন্টু সাইন, এই যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ তার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে 2n পাই প্লাস কত, π/3। আশা করছি বুঝতে পেরেছি অবধি। এই যে পাওয়ারটা যখন ওই পারে পাঠালাম, যখনই 1/3 পাওয়ারটা নিচ্ছি, পাওয়ারটা তো ভগ্নাংশ, তাই কি হলো, এই কোণের সঙ্গে 2n পাই আগে অ্যাড করে ফেললাম। স্যার একটু বলে দিন এনের পরিচয়টা কি, এখানে n হচ্ছে কি 0, 1 আর 2। ক্লিয়ার? কেন, 1/3 রয়েছে না, 3টে ভ্যালু পাবো এনের, 0, 1, 2। এবার আমাদের নেক্সট ডিউটি কি, নেক্সট ডিউটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাওয়ারটা
ও অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই হবে। যদি অ্যাঙ্গেলের সঙ্গে মাল্টিপ্লাই করো তাহলে কী পাবে? তো আমরা পাচ্ছি কস, গুণ করে দাও তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2n π/3 প্লাস π/9। স্যার π/9 কেন করলেন? আরে ভাই 1/3 ওর সঙ্গে মাল্টিপ্লাই করলে তো ওর সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, ওর সঙ্গে মাল্টিপ্লাই করলে ওটা বাই 3 পেলাম, আর ওর সঙ্গে মাল্টিপ্লাই করলে π/3 ইন্টু 1/3 মানে π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন। এবার তুমি এই পাওয়ারটা ওর সঙ্গে মাল্টিপ্লাই করো তাহলে কী পাবে? 2n π/3 প্লাস এটার সঙ্গে মাল্টিপ্লাই করো তাহলে π/9 পেলাম। অবশ্যই এনের ভ্যালু কী হবে? 0, 1 আর 2। এবার আমরা আরামসে এনের ভ্যালুগুলো পুট করি। এনের ভ্যালু পুট করলে ইউ এর 3টা ভ্যালু পেয়ে যাবো আরামসে। তাহলে আমরা যদি প্রথমে 0 পুট করি তাহলে কি পাচ্ছি দেখো, যদি 0 পুট করো তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি কস π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন π/9, তাই না? আমরা একটা মান পেয়ে গেলাম যদি এনের ভ্যালুটা 0 পুট করো। তো যদি এনের ভ্যালু 1 পুট করো তাহলে কি পাবে? তাহলে 1 পুট করলে আমরা পাচ্ছি কস 2π/3 প্লাস π/9, মানে উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই করো 6π/3 আর 6π/9। বিষয়টা বুঝতে পারলাম নিশ্চয়ই। এনের ভ্যালুটা 1 পুট করো, 1 পুট করে কী পাচ্ছি দেখো কস, অ্যাঙ্গেলটা খালি ক্যালকুলেশন করি, 2 ইন্টু এনের ভ্যালু 1 π/3 প্লাস কত π/9। আমরা গণনা সহজের জন্য কি করব? আমরা উপর নিচে 3 মাল্টিপ্লাই করি। 2 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 6 হচ্ছে, ওর সঙ্গে 3 মাল্টিপ্লাই করলে 9 হচ্ছে। তাহলে 6π/9 প্লাস π/9 মানে কি 7π/9। তাহলে আরেকটা ভ্যালু পাচ্ছি 7π/9 প্লাস কত আয়োটা ইন্টু সাইন 7π/9। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা ভ্যালু পুট করতে পারবো, সেটা হচ্ছে 2। যদি 2 পুট করো তাহলে কি পাচ্ছ দেখো, যদি 2 পুট করো তাহলে 2 ইন্টু 2 মানে 4, মানে কত 4π/3 প্লাস π/9। তো আমি উপর নিচে 3 মাল্টিপ্লাই করছি, তো নিচে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে 9 হয়ে যাচ্ছে। কেন 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম? হরটাকে সমান করার জন্য। আর 3 4 12, তো ক্যালকুলেশন করো কি পাচ্ছি 13π/9, তাই না? 12π/9 প্লাস π/9 13π/9। তাহলে আমি আরেকটা পেয়ে গেলাম কি কস, যদি এনের ভ্যালু 2 পুট করো তাহলে 13π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন 13π/9। তো আমরা ইউ এর 3টে ভ্যালু পেয়ে গেলাম। তোমরা একদম সেম একই রকম টেকনিকে একই রকম উপায়ে তোমরা করবে কি, তোমরা ভি এরও 3টে ভ্যালু বের করবে সেম টেকনিকে। কেমন করে বলো তো? এই যে ভি কিউব সমান দেখতে পাচ্ছ, তো ভি কিউব ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমরা ভি সমান পেয়ে যাব। ভি সমান কী পাবো? এই পুরোটার পাওয়ার 1/3। যখনই পাওয়ারটা 1/3 নিতে যাবে তখন অ্যাঙ্গেলগুলোর সঙ্গে 2nπ অ্যাড হয়ে যাচ্ছে। এবার যখন অ্যাঙ্গেলের সঙ্গে 2nπ অ্যাড হয়ে যাচ্ছে তখন পাওয়ারটা আবার সেই মাল্টিপ্লাই করবে কোণের সাথে। এনের ওই 3টে ভ্যালুই পাবে 0, 1, 2। একটা করে ভ্যালু পুট করবে, এনের মান 0 পুট করবে, এনের মান 1 পুট করবে, এনের ভ্যালু 2 পুট করবে। দেখবে ঠিক একই রকমভাবেই তুমি কিন্তু ইউ এর মান যেমন 3টে পেয়েছিলে, ভি এর ভ্যালু 3টে পাবে। কী কী পাবে আমি একটু বলে দিচ্ছি। একটা পাবে কস π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন π/9, এই যে একটা মান পেলাম। নাম্বার 2 কী পাবো? নাম্বার 2 আমরা পাবো কস 7π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন 7π/9, এই যে আরেকটা পেলাম। আরেকটা কী পাবো? কস 13π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন 13π/9। ক্লিয়ার? একদম সেম টেকনিকে কিন্তু এটা তোমাকে করে দেখাতে হবে, কিন্তু এরকম নয় যে ডিরেক্ট লিখে দিলে, তোমাকে করে দেখাতে হবে। তো যখন তুমি ইউ পেয়ে গেলে আর ভি পেয়ে গেলে আর টেনশন কী আছে? এবার তুমি ইউ আর ভি এর জায়গাতে মান বসালে হয়ে যাবে, কিন্তু একটা প্রবলেম আছে। ইউ এর কোনটা মানের জন্য ভি এর কোনটা মান নেব, তো তার জন্য আমাকে হেল্প করবে এই ইকুয়েশনটা। কেমন? তো দেখো
ইফ ইউ ইকুয়াল, তুমি যদি ইউ এর মান এইটা নাও, মানে কস π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন π/9, তাহলে তুমি ভি কোনটাকে নেবে? তো মেন কথা, তুমি ভি যাকেই নাও না কেন, যেন ক্যালকুলেশন করে ইউ আর ভি ওখানে মানটা বসে না 1 পাওয়া যায়। তো তুমি দেখো, ভেবে নাও, এটা যদি ইউ নাও আর ওকে যদি ভি নাও, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী পাচ্ছি আমরা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না? তাহলে কী পাচ্ছি? এ স্কোয়ার মানে কি? কস স্কোয়ার π/9 মাইনাস বি স্কোয়ার মানে কি? পুরোটার হোল স্কোয়ার, তো আয়োটা স্কোয়ার ইন্টু কত? সাইন স্কোয়ার π/9। আশা করছি বুঝতে পেরেছো। ভেবে নাও, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার কী করলেন? আরে ভাই, ইউটাকে আমি এটা ধরলাম আর ভিটাকে কি ধরছি আমি? কস π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন π/9। যদি আমি ইউ এটা আর ভি এটা ধরি, মানটা পোস্ট করছি, ইউ এর মান এটা, ভি এর মান এটা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আয়োটা স্কোয়ার মানে তো -1 হয়, তো মাইনাস +1 হয়ে যাচ্ছে। তো দেখো, এ স্কোয়ার মানে সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হয়? 1 হয়। তো তার মানে কি 1ই তো পাচ্ছি। তার মানে ইউ ইকুয়াল টু এটা ধরলে ভি ইকুয়াল টু এটা ধরতে হবে, কারণ এটা ধরলে তবেই আমরা গণনা করে 1 পাচ্ছি। কেমন করে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যখন আয়োটা স্কোয়ার করতে গেছিলাম তখন -1 পেয়েছিলাম, যা মাঝখানে মাইনাসটাকে প্লাস করে দিল। দেখো এবার ঠিক একই রকমভাবে তোমরা ক্যালকুলেশন করে দেখবে। ইফ ইউ ইকুয়াল, যদি ইউ এর মান আমরা এটা পাই, কস 7π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন 7π/9, তাহলে ভি কত পাবো? তাহলে দেখো, আমরা এটার সঙ্গে ওকেই নিই, কারণ দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কোনটা কি আছে না? গুণ করতে সুবিধা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিন্তু বি স্কোয়ার করতে গেলে আয়োটার স্কোয়ারের জন্য একটা মাইনাস পাচ্ছ, যা প্লাস করে দেবে, সেম একই রকমভাবে পেয়ে যাবে। তো কস 7π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন 7π/9। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি ইফ ইউ ইকুয়াল কস 13π/9 প্লাস আয়োটা ইন্টু সাইন 13π/9, তখন ভি কী পাবো? তখন ভি পাবো আমরা কস 13π/9 মাইনাস আয়োটা ইন্টু সাইন 13π/9। তো লক্ষ্য করো, ইউ এর রেসপেক্টে ভি এর কোন মানটাকে নেব আমাদের সামনে কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমার প্রয়োজন এক্স এর মান, আর এক্স এর মান মানে হচ্ছে ইউ আর ভি দুটোকে সাম করতে হবে, ঠিক কিনা? তো আমরা এবার ইউ আর ভিটাকে যোগ করে দাও। তো যোগ করে দেখো, এই পার্টটা তো কেটে যাচ্ছে, তো কাটলে কি পড়ে থাকবে? cos π/9 প্লাস cos π/9, মানে বলতে পারি 2 cos π/9, একটা মান পেয়ে গেলাম। যদি তুমি ইউ এর এই মানটা আর করসপন্ডিং ভি এর এই মানটা বসাও এখানে, যোগ করো, তাহলে প্লাস মাইনাস পার্টটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 2 cos 7π/কত 9। যদি তুমি ইউ এর এই মান আর ভি এর এই মানটা এখানে বসাও, তাহলে করসপন্ডিং আরেকটা তুমি এক্স এর মান পেয়ে যাচ্ছ। দেখো, নেগেটিভ আর পজিটিভটা কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? 2 cos 13π/কত 9। ব্যাস, তো আমরা এই ইকুয়েশনটার 3টা রুট পেয়ে গেলাম। এই হচ্ছে 3টে রুট। আশা করছি বুঝতে পেরেছ। চটপট লিখে নাও। এবার দেখো নেক্সট 3 নম্বর প্রবলেম কি বলেছে? সলভ দ্য ইকুয়েশন এটা। এবার ইকুয়েশন দেখে বুঝতে পারছো মনটা খারাপ কেন? কারণ এখানে এক্স স্কোয়ার যে টার্ম এটা রয়েছে, তাই না? ওই এক্স স্কোয়ার টার্মটা থাকার জন্য কিন্তু আমরা এখানে কার্ডেন্স মেথডটা ইউজ করতে পারবো না। তাহলে কার্ডেন্স মেথড যখন ইউজ করব আর ইউজ করে যখন সলভ করব, তখন তো নিশ্চয়ই কার্ডেন্স মেথডের তো কন্ডিশনগুলো মানতে হবে। তাই আমাকে এই টার্মটাকে কোনো ক্রমে গায়েব করতে হবে। কেমন কি বললাম? ওই টার্মটাকে যে যেমন করে হোক না কেন তোমাকে গায়েব করতে হবে। গায়েব করার পর তোমাকে কীরকম ইকুয়েশানে বানাতে হবে
ওই একই কিউবিক ইকুয়েশন থাকবে, কিন্তু এই টার্মটা থাকবে না। তো তার জন্য আমি এক কাজ করব, আমি ধরে নেব যে এক্স ইকুয়াল ওয়াই প্লাস এইচ। কেমন? এক্স ইকুয়াল ওয়াই প্লাস এইচ, মানে আমার টার্গেট হচ্ছে যে আমি এখানে এক্স স্কোয়ারটা আমি রাখবো না। তো তুমি তো হুট করে তো বাদ দিতে পারবে না, ওই কারণে আমি এক্সের পরিবর্তে এইচ প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এইচ আমরা কিন্তু ধরে নেব। আর যদি ধরে নাও তাহলে নিশ্চয়ই তুমি এবার ওয়াইয়ের ইকুয়েশন পাবে, আর ওয়াইয়ের ইকুয়েশন পেলে তোমার এইচের উপরে কন্ট্রোল থাকছে। কেমন? ওর উপর তোমার কিন্তু কন্ট্রোল থাকছে। মন দিয়ে শোনো সবাই, কার উপর কন্ট্রোল থাকছে? তোমার এইচের উপরে। কারণ দেখো, তুমি যখন এখানে এক্সের পরিবর্তে যখন তুমি ওয়াই প্লাস এইচ পুট করার পর যে ইকুয়েশানটা তুমি পাবে, ট্রান্সফরমেশন যে ইকুয়েশানটা তুমি পাবে, ওখানে তুমি এইচের মাধ্যমে কিন্তু আরামসে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার টার্মটাকে ডিলিট মারতে পারবে। কারণ দেখো এখানে 15 আছে, তো 15-এর জায়গায় তুমি কিন্তু 0 পুট করতে পারবে না। বাট ভাবো তো, এখানে যদি 15 প্লাস এইচ থাকতো, তখন তুমি কিন্তু আরামসে বলতে, স্যার এইচ তো আমার কন্ট্রোলে আছে, এক কাজ করুন আপনি এইচের মানটাকে এইচের মানটাকে আপনি -15 ধরে নিন স্যার। তাহলে দেখো 15 - 15 এক্স স্কোয়ার টার্মটা ডিলিট হয়ে যাচ্ছে। ওই কারণে আমাদের যে কি কাজ হবে, যে এখানে এক্স স্কোয়ার টার্মটাকে ভাগানোর জন্য, মানে স্কোয়ার পার্টটাকে তাড়ানোর জন্য আমাকে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেন আমার হাতে কন্ট্রোলে কিছু থাকে, যেন আমি সেটা ডিলিট করতে পারি। ওই জন্য আমরা কী ধরে নেব? এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ ধরে নেব। কেমন? যদি এটা ধরো, তাহলে দেখো তুমি কী কী তোমার প্রফিট আসছে, কী সমস্যা থেকে তুমি দূরে থাকতে পারছো। ক্লিয়ার? দেখে নাও আগে। তো প্রত্যেকে লক্ষ্য করো এবার, আমি কোনো মতে এখানে এই 15টাকে তাড়াতে পারছিলাম না, তাড়ানোর কোনো অপশান ছিল না। ওই কারণে কি করলাম? লেট আস অ্যাপ্লাই দ্য ট্রান্সফরমেশন এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ। কেমন? আমি ধরে নিলাম। আর যখন ধরে নিয়েছি, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই সেকেন্ড টার্মটাকে ডিলিট করার জন্য। তখন আমি করলাম কি, এক্সের জায়গায় ওয়াই প্লাস এইচ পুট করে দিলাম। এক্সের জায়গায় ওয়াই প্লাস এইচ, এক্সের জায়গায় ওয়াই প্লাস এইচ, এক্সের জায়গায় ওয়াই প্লাস এইচ বসানোর পর তুমি পুরো সমস্ত কিছু ভেঙে দাও। দেখো, এটা এ প্লাস বি হোল কিউব ফর্মুলা, ভেঙে দাও। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, ভেঙে দাও। তারপর প্রত্যেকটাকে সেপারেট করার পর একটু সাজিয়ে নাও। প্রথমে ওয়াই কিউব সাজাবে, ওয়াই স্কোয়ার সাজাবে, ওয়াই সাজাবে, কনস্ট্যান্ট টার্ম সাজাবে। সাজিয়ে এরকম পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমি তো এখানে 15টাকে কোনো মতে বাদ দিতে পারছিলাম না, আমার হাতের কন্ট্রোলে ছিল না। বাট আমি কিন্তু এটাকে তাড়াতে পারবো, এই যে সেকেন্ড টার্মটা স্কোয়ার পার্টটাকে তাড়াতে পারবো স্যার, এটা আমার কন্ট্রোলে আছে। কেন? কারণ এইচটা তো আমার কন্ট্রোলে, তাই না? এইচটা আমার কন্ট্রোলে। তো এইচের এমন কিছু একটা মান ধরে নেব যার জন্য কিন্তু এই পুরো পার্টটা যেন ডিলিট হয়ে যায়, যেন রিমুভ হয়ে যায়। আর না থাকলে গেলেই আমরা কিন্তু তখন কার্ডেন্স মেথডটা ইউজ করতে পারবো। তো আমার টার্গেট হচ্ছে, ঠিক আছে আমি মানছি যে এক্স দিয়ে অঙ্কটা আমি করতে পারলাম না, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমি ওয়াই দিয়ে করার চেষ্টা করি। তাহলে ওয়াই কিউব প্লাস 3hy প্লাস জি ইকুয়াল টু 0, না এরকম ফরম্যাটে আসুক। কেমন? দেখো ওয়াই স্কোয়ার পার্টটা নেই, যদি এরকম ফরম্যাটে আসে, তুমি জানোই এরকম ফরম্যাটে আসলে গেলে আমরা এখান থেকে কার মান পাবো? এটাকে সলভ করলেই আমরা কিন্তু পাবো ওয়াইয়ের মান, তাই না? আমরা ওয়াইয়ের মান পাবো। ওয়াই ইকুয়াল টু আমরা কি পাবো? ইউ প্লাস ভি, ঠিক কিনা? যেমন আগে আমরা করতাম যে আমরা ওয়াই ইকুয়াল টু, আমরা এক্স ইকুয়াল টু হতাম না ইউ প্লাস ভি, যখন অ্যান্সারটা পেতাম ইউ প্লাস ভি যোগফল ফর্মে পেতাম। তো আমরা নিশ্চয়ই এরকম লুক পেলে আমরা যদি কার্ডেন্স মেথডটা ইউজ করি, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কী পাবো? ইউ প্লাস ভি পাবো। তার মানে মেন কথা, আমরা ওয়াইয়ের যে উত্তরটা পাবো সেটা পাবো 3টে, কারণ এটা কিউবিক রুট আছে, তাই 3টে মান পাবো, কিছু কমা কিছু কমা কিছু। ক্লিয়ার? বিষয়টা ভাবো, মানে স্বপ্ন দেখছি আমরা এখন যে ঠিক আছে, যদি আমার হাতে কন্ট্রোলে যেহেতু এইচের মানটা রয়েছে, তাহলে এইচের মানটা আমি এমন কিছু পুট করব যার ফলে ইকুয়েশনটা এরকম লুক নিয়ে নেবে, আর এরকম লুক নিয়ে নিলেই ব্যাস ওয়াই স্কোয়ার টার্মটা নাই। আর ওয়াই স্কোয়ার টার্মটা না থাকলে কার্ডেন্স মেথডে
যেমন করে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতাম, ওখানে এক্স ধরে কাজ করতাম, ওয়াই ধরে কাজ করব, তো নিশ্চয়ই ওখানে এক্স ধরতাম তাই এক্সের 3টে মান পেতাম, এখানে ওয়াই ধরেছি তাই ওয়াইয়ের 3টে মান পাবো। কেমন? যখন ওয়াইয়ের মান পেয়ে যাব, আরে ভাই ওয়াই সমান তুমি কি জানো, আমার তো এক্সের মান দরকার, তাহলে ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস এইচ, তাহলে ওয়াই সমান হচ্ছে কত, ওয়াই সমান হচ্ছে এক্স মাইনাস এইচ, তাহলে এটার সমান কি, এই 3টে মান। এবার তুমি বলবে স্যার এই যে এইচের মান দেখছেন, ওই এইচের মান তো আমার কন্ট্রোলে স্যার, আমি তো ধরে নিচ্ছি এমন এইচের মানটা ধরছি যার ফলে তো ও 0 হয়ে যাচ্ছে, তো এইচের মানটা আমার কন্ট্রোলে, আমি নিজে ধরে নিচ্ছি, তার মানে ওই মানগুলো তো অলরেডি জেনে যাওয়া মান, আর এইচের মান তো আমার কন্ট্রোলের মান, আমি যে মানটা বসিয়েছি, তাহলে এই মান এই মান এই মান আর ওই মান জানা, তাহলে আরামসে আমি এক্সের মানগুলো পেয়ে যাব। এই হচ্ছে আমাদের ডিউটি বা কাজ। তাহলে আমরা করব কি, আমরা এবার ধরে নিচ্ছি এইচ ইকুয়াল টু, তোমরা বলো কি ধরে নেব যার ফলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, অবশ্যই 5, তাই না? তো আমরা এইচ ইকুয়াল টু 5 ধরে নিলাম, অ্যান্ড দ্য ইকুয়েশন রিডিউস টু, and the equation reduced to, আচ্ছা আমরা এবার এইচ এর মানটা সব জায়গায় বসাও, তাহলে কি পাচ্ছি, ওয়াই কিউব, এখানে পুট করলে তো 15 - 15 0 হয়ে যাচ্ছে, আর তাই লিখবো না, এখানে যখন মানটা বসাবে তখন মানটা বসে পাবে 108, কেমন, মাইনাস কত 108 ইন্টু ওয়াই, এটা পাচ্ছ। যখন তুমি এখানে মানটা বসাবে, এখানে মানটা বসিয়ে পাবে 432, 432, তাহলে এটা ইকুয়াল টু 0। দেখো আমি যখনই আমি পেয়ে গেলাম না, যখনই আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম, তার মানে ভাবো আমরা কিন্তু এই লুপটা পেয়ে গেলাম। এবার তোমরা কার্টনস মেথড ইউজ করবে, আমি আর এটা করলাম না, এটা তোমার দায়িত্বে রাখলাম। কার্টনস মেথড ইউজ করার পর দেখবে এখান থেকে তুমি ওয়াইয়ের যে মান কি পাবে জানো, তো ওয়াইয়ের মান তুমি পাবে হচ্ছে, ওয়াইয়ের মান তুমি পেয়ে যাবে কি, একটু লিখে নাও সবাই। তো ওয়াই ইকুয়াল টু পাবে -12 6 6, কী বললাম, ওয়াইয়ের মান পাবে -12 6 6, ব্যাস এই 3টে ভ্যালু কিন্তু তুমি পাবে। কেমন স্যার কম করে পাবো, ওই যে তুমি কার্টনস মেথডটাকে ইউজ করবে স্টেপ বাই স্টেপ, ইউজ করার পর যখন তুমি ইউ এর মান ভি এর মান পাবে, মানগুলো পুট করবে, মানগুলো পুট করলে তুমি ওয়াইয়ের 3টে মান পাবে। যেমন ওয়াইয়ের 3টে মান বললাম না, একটা -12, একটা 6 আর একটা 6। যখন ওয়াইয়ের মান পেয়ে গেলে, আরে ভাই তুমি ওয়াই মানে কি ধরেছো, তুমি তো ধরে নিয়েছো ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এইচ, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এক্স মাইনাস এইচ, তাহলে ওয়াই ইকুয়াল টু কত, এক্স মাইনাস এইচ, তাহলে এটা ইকুয়াল টু কত, -12, 6, 6। কিন্তু এইচ এর মান তো তুমি জানো, এটা তোমার কন্ট্রোলে দেওয়া মান 5, তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে x - 5 এটা ইকুয়াল টু কত, -12, 6, 6। তাহলে আরামসে এখান থেকে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে যদি তুমি প্রথমটাকে নাও, তাহলে x - 5 ইকুয়াল টু -12, তাহলে এখান থেকে x এর মানটা কত পাচ্ছি, -7। যদি x - 5 ইকুয়াল টু 6 নাও, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছ, 11। যদি x - 5 ইকুয়াল টু আবার 6 নাও, তাহলে x এর মান কত পাচ্ছ, 11। তাহলে দেখো আমরা আরামসে x এর মানটা পেয়ে গেলাম। তো তোমাকে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে, ক্লিয়ার? আমি যেহেতু তোমাদের দুটো অঙ্ক সলভ করালাম, তো ওই কারণে তোমাদের এই অঙ্কটা আমি সলভ করালাম না। ওকে, যতটুকুটা আমার দরকার অতটুকুটা করালাম। এটা তোমরা কার্টনস মেথডের যে নিয়মে করালাম সেই নিয়মে সলভ করবে, ক্যালকুলেটরের হেল্প নেবে বড় ক্যালকুলেশন থাকলে গেলে, কেমন? ব্যাস, তো এই হচ্ছে আমাদের কার্টনস মেথডের ফুল কনসেপ্ট, কন্টেন্ট, প্রবলেম সলিউশন এবং পদ্ধতি। আজ আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।